हेलो एवरीवन अस्सलामु आलैकुम वेलकम बैक टू माई न्यू भिडियो। तो आज के निये चले एसेछि তোমাদের সঙ্গে ওই ভিডিওর নেক্সট পার্ট। মানে আমরা তো গিয়েছিলাম কলকাতা সায়েন্স সিটি আর ইকো পার্ক। তো এই ভিডিওতে থাকছে ইকো পার্কের। সায়েন্স সিটির ভিডিওটা তো আমি তোমাদের সামনে আপলোড করেছিলাম, তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ইকো পার্ক। তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর এখন আমরা যাচ্ছি ইকো পার্ক সায়েন্স সিটি হয়ে ইকো পার্ক যাচ্ছি। তো রাস্তাটা দেখো, তারপরে शायद यही दिल मेरा। তো এই তো আমরা কিন্তু প্রায় চলে এসেছি। আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিল। রাস্তাটা মানে রাস্তার কথা বলছি, কিন্তু আমি খুব সুন্দর লাগছিল। আমার তো বেশ মজাই লাগছিল বাসে বসে বসে। কিন্তু এখন এই ভিডিওটা আমি এডিট করছি, আর এখন দেখে মনে হচ্ছে আমি যদি আজকে যেতাম তো খুবই ভালো হতো। মানে একটা দিন, মানে যেই দিনটার জন্য আমরা ওয়েট করি সেই দিনটা চলে আসলে তো আনন্দ হয়, কিন্তু সেই দিনটার পরের দিন না, মানে সেই দিনটাই কত তাড়াতাড়ি কেটে যায়, তাই না বলো? তো এই তো দেখো আমরা ইকো পার্কে চলে এসেছি। এখন আমাদের বাসটা এইখানে মানে রাখা হবে, মানে এইখানে রাখা হবে না, অন্য কোনো জায়গায় রাখা হবে পার্কিংয়ে। তো সেই জন্য তো এই যে দেখো, আর আমার সামনে একটা দাদা বসেছিল, উনি ভীষণ পাকামো করছিল, তো আমার অনেক হাসি লাগছিল। তো দেখতেই পাচ্ছ অনেক মজা করেছি আমরা সবাই, অনেক ভালো মানে সবার সঙ্গে কথা বলেছি, খুব ভালো লেগেছে কথা বলে। থ্যাংক ইউ দাদা আমাকে না, মানে আমাদের সবার সঙ্গে কথা বলার জন্য। আর তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তো প্লিজ কমেন্ট করবে। আর এই যে দেখো আমরা দেখো প্রায় চলে এসেছি, প্রায় না, আমরা এখন ইকো পার্কের ভিতরে আছি। এই যে দেখতে পাচ্ছ ইকো পার্কের ভিতরটা, মানে বাইরেটা। ওই ভিডিওর লিংক দেওয়া থাকে, ভিডিওটা দেখে নিও। আর এখন আমরা এসেছি ইকো পার্ক। তো ইকো পার্কে চলো ভিডিওটা দেখি। তো গাইস অনেকক্ষণ হয়ে গেছে, আমরা শুধুমাত্র মানে এইমাত্র আসলাম। প্রথম গেটটা তোমাদেরকে দেখাইনি, যাওয়ার সময় গেটটা দেখাবো। আর এখানে একটা দোকান আছে, এখান থেকে কিছু খাবো এসে। তো এগুলো স্কুলের বাচ্চা, স্কুল থেকে ঘুরতে নিয়ে এসেছে। আচ্ছা এখানে তো অনেক কিছু আছে কিন্তু এগুলো কত করে? তো গাইস আমি এই যে পিৎজা কিনলাম, পিৎজা কিনতে গিয়েছিলাম। আর দাদা অনেক ডাকছিল বলে ভিডিও করতে পারিনি, আর তার মধ্যে ফোনটাও কে আমার কাছে ছিল, সেই জন্য এখন পিৎজা খাবো। তো এখন আমরা ভিতরে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ, আর এখন আমরা একটু মনে হচ্ছিলো যে কিছু খাবো, সেই জন্য আমি ওখান থেকে নিয়ে নিয়েছি পিৎজা। তো এখন আমরা সবাই যাচ্ছি ভিতরের দিকে। আর এই যে দেখতে পাচ্ছ এখনও কিন্তু আমরা ভিতরে আছি, আর সামনে সব দাদারা যাচ্ছে। ওই যে একটা মানে হোয়াইট কালার গেঞ্জি পরে আছে না, ওই দাদাটা পাকামো করছিল, অনেক ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। তো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা ভিতরে এসেছি, আর আমি সব দিকে দেখছিলাম, কিন্তু এই সবগুলো একটু ভালো লাগছিল না, কারণ এইসব গাছগুলো তো আমাদের দিকেও আছে, আমাদের বাড়িতেই আছে। কিন্তু এই গাছের পাতাটা খুবই সুন্দর লাগছিল, বাট আমার হাইটটা এতটাই ছোট যে আমার হাত যাচ্ছিল না। তো তারপরে দেখো এদিকে সব, এটা কি ট্রেন বলে আমি শিওর না, মানে আমি জানি না। তো এদিকে দেখতে পাচ্ছ এই রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর, আর এখানে বাচ্চাদের জন্য খেলনা
আছে গাড়ি চড়ার জন্য, টিকিট কাটতে হয় ওটা। তারপরে আমি এখন পিৎজা খাবো, আর পিৎজাটা কিন্তু সত্যি বলতে আমি সবার জন্য নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, প্রথমে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে হে গাইস দেখো আমি এখন খাচ্ছি পিৎজা। তো পিৎজা খাওয়া আমার হয়ে গেছে ডান। তারপর আমি সবাইকে দিয়ে এখন যাচ্ছি। খেলাম তো পিৎজা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি না পিৎজা খাচ্ছিলাম আর সারা লোকে বিলি করে করে বেড়াচ্ছিলাম, কিন্তু সবাই খাচ্ছিল না। দু একজন খেয়েছে, আমাদের দাদাকে দিয়েছি, দাদাকে দিয়েছি, দাদার ওয়াইফকে দিয়েছি। দাদার বেবিটা তো অনেক ছোটো, সেজন্য ওকে আর দিইনি। তো চলো এখন সারাদিকে ঘুরবো, আর তোমার সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, অনেক মজা হতে চলেছে। আমি তো ইকো পার্কে এই ফার্স্ট টাইম। তোমরা কে কতবার এসেছো কমেন্টে নিশ্চয়ই বলতে। তো দেখো এইদিকে কিন্তু প্রচুর মানুষ, আর আমাদের মানে 3-4টে কটা দল হয়েছে আমাদের, ওই 3-4টে মতো দল হবে আমাদের। এখন দল হচ্ছে, এই দেখো এগুলো কিন্তু স্কুলের বাচ্চা, স্কুল থেকে ওদেরকে নিয়ে আসা হয়েছে। আমার বোনদেরকেও নিয়ে এসেছিলো, বাট আমরা আসিনি তখন। তো এদিকে দেখো এই যে দাদা আমাদেরকে তো দল করে দিল। আমাদের দলে আছে 5 জন, তাই না? 5 জন আসতো আমাদের দলে, আছে 5 জন। তুই একটু পিছনে হাঁট, আমার দেখা যাচ্ছে। আর আমরা এখন জানি না কোথায় যাবো, এইদিকে এসেছি আর ওইদিকে অন্য দলরা গিয়েছে। তো চলো এদিকে যাবো আর তোমাদেরকে দেখাবো। এখানে মানে রেস্টুরেন্ট হবে। তো এই যে দেখো এটা কিন্তু বিচুলির তৈরি হয়েছে, অনেক সুন্দর লাগছে দেখতে। দেখো এই দিক থেকে একটা রাস্তা মতো হয়েছে, আর এই যে থেকে গাছ। এই যে এটা মানে ইট দিয়ে প্রথমে তৈরি করার পরে তারপরে কাঠ দিয়ে ওটাকে সাজাচ্ছে, যাতে করে মনে হয় যে এটা কাঠের বাড়ি। এই জন্য দেখো এটা কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? এই যে দেখো এখানে কিন্তু গেট আছে, মানে পুরো বাড়ির দিকটা পুরো ঘিরে দিচ্ছে। এদিকে আছে শাওয়ার, মানে ঝর্ণা। আর এইদিকে প্রচুর মানুষ, এখানে মানুষ এত বেশি, অনেক মানুষ এখানে। আমরা ভাবছিলাম যে বোর্ডে উঠবো, ওই যে বোর্ড, আমরা ভাবছিলাম যে বোর্ডে উঠবো, কিন্তু বোর্ডে উঠতে গেলে সেই ওই যে ওইখানে যেতে হবে, কিন্তু যেতে যেতে আমাদের অনেক সময় লেগে যাবে। তা ভাবলাম যে এদিকে ঘুরি, এদিকে ঘুরতে ঘুরতে যদি ওখানে চলে যাই, মানে এদিকে ঘুরতে ঘুরতে যদি ওইদিকে চলে যায় তাহলে বোর্ডে উঠবো। কারণ দাদা আমাদেরকে বলেছে তোরা ঘুরে 5টার মধ্যে এইখানে এসে দাঁড়ালেই হবে। তা আমরা বললাম দাদাকে যে ঠিক আছে আমরা 5টার মধ্যে এখানে এসে দাঁড়াবো। কারণ দাদারা একটা জায়গা আমাদেরকে দেখিয়ে দিয়েছে, সেখানে গিয়ে আমাদের মানে পুরোটা হয়তো ঘোরা হবে না, একটু ঘুরে 5টার মধ্যে মানে 5টার সময় ওই জায়গাটায় গিয়ে দাঁড়াতে বলেছে। তো আমরা গিয়ে দাঁড়াবো। অনেক হাঁপিয়ে গিয়েছি, মানে সেই 1 কিলোমিটার হেঁটে হেঁটে এসেছি, বুঝতে পারছো? অনেক সুন্দর জায়গা, খুব ভালো লাগছে ফার্স্ট টাইম আমি। এই যে দেখো এদিকে কিন্তু একটা লাইট আছে, এই যে কত সুন্দর। তো গাইস এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি, অনেক হাঁটলাম, অনেক দূর হেঁটে হেঁটে চলে এসেছি আমরা। আর এদিকে দেখলাম অনেক রকমের স্টল আছে, তো সেগুলোকে দেখবো, সব জিনিস দেখবো কী কী খাওয়ার জিনিস আছে। তো কিছু কোল্ড খাবো এবারে, কেননা এখানে পিৎজা খেলাম সেই জন্য। তো এসো ঘুরে আসি। হ্যাঁ তো দেখো সবাই কিন্তু বোর্ডে উঠছে আর কত আনন্দ করছে। যদি আমি নেক্সট বার আসি তো নিশ্চয়ই উঠবো, আর এটা তো আমি ভেবেই নিয়েছি যদি আমি নেক্সট বার আসি তো উঠবোই উঠবো। তো গাইস এখন আমরা অনেক ঘুরলাম, ঘুরে এখন 5টা বাজতে যায়, 4:35 বাজে না, ওরকম বাজে 4:35, আর এখানে দাঁড়িয়ে 4:37 বাজে, আর বেশিক্ষণ বাকি নেই 5টা বাজতে। তো ওই ক্যামেরাটা ভালো করে ধর। তো আমরা গিয়েছিলাম বোর্ডে উঠবো বলে, তারপরে দেখো এত লোক, দেখিয়ে দেবো, প্রচুর লোক জুম করতে হবে। দেখো আমি দেখেছি মানে গাইজদের দেখা হয়ে গেছে। তো এখন ওরা তো চলে যাচ্ছে, যাই হোক এখন আমরা যাব দাদা যেখানে আমাদেরকে যেতে বলেছিল, যে জায়গাটা আমাদেরকে দেখিয়েছিল সেই জায়গাটায় আমরা যাব। গিয়ে তারপরে আমরা বাসে উঠবো, সবাইকে ডাকা হবে, সবাই আসবে। ক্যামেরা আমাকে তো দেখাই যাচ্ছে না, ক্যামেরা আয় এসো।
এসো কিন্তু তোমাদেরকে বললাম, আর আমি বললাম আমার বান্ধবীকে, মনে করো না তোমরা। তোমার কি বলবো, সূর্য মামা দেখো। আর আমাদের দলে আরো দুজন ছিল, জানো তো কোথায় চলে গিয়েছে, হয়তো ওরা চলে গিয়েছে আগে। আমার ক্যামেরায় দেখাই যাচ্ছে না। আসি এখানে যদি আমি লাফ মারি না তা আমি পড়ে যাবো। পুরোটা ঘুরে দেখা, শুধু এক জায়গায় ক্যামেরা নিয়ে পুরোটা ঘুরে দেখা। এই যে দেখো পুরোটা দেখাচ্ছে, শুধু এটা দেখাচ্ছে আমার বান্ধবী ললিতা। চলো চলো এখন যাই। আমার চা দেখে চা খেতে ইচ্ছা হচ্ছে, আর এদিকে খাবো। কেন বেলা করে খাওয়া হয়েছে না, ওই জন্য তার মধ্যে আবার পিজা খেলাম। ওই হচ্ছে ওরা দুজন। আমরা কিন্তু পিছনে সূর্যটা আসছে। আমি তো বললাম ওখানটায় যাবো। যাবো তো আমরা একটা জিনিস দেখতে পেয়েছি দূর থেকে, সেইখানে যাব এখন। আর ওখানে আমি না একটা রিলস বানিয়েছি ওই আমাকে বাঙালি সাইয়া ওই গানটায়, কিন্তু রিলসটা ভালো আসেনি বলে আমি আপলোড করিনি। দেখি ওইদিকে না প্রচুর লোক, মানে এত লোকের মাঝখানে না হয় না। তো ওইদিকে দেখি, ওইদিকে গিয়ে এমনি ব্লগ হয়, ওইদিকে লোকের মাঝখানে ব্লগ হয়, কিন্তু রিলসটা আমার পক্ষে হয় না। রিলসটা মানে এত পাবলিকের মধ্যে রিলসটা করা অসম্ভব। তো এখন আমরা যাবো ওইদিকে গিয়ে তবে তোমার সঙ্গে দেখা করছি। তো চলো, আমরা ওয়াও বলে একটা রেস্টুরেন্ট পেয়ে গিয়েছি, আর সেখানে লেখা আছে ওয়াও মোমো, কিন্তু জানি না ওখানে কী কী পাওয়া যাবে। এখানে অনেকগুলো দোকান আছে দেখতে পাচ্ছ, এইখানে একটা আছে। আচ্ছা ক্যামেরায় এত বাজে লাগছে কেন, আসলে কিন্তু খুবই সুন্দর জানো তো। এটা যাব, দেখি কী কী পাওয়া যাচ্ছে, কিছু খাবো, কারণ অনেকক্ষণ ধরে হাঁটলাম, প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। এখন কিছু খেতে হবে, নাহলে পরে আবার হাঁটতে পারবো না, বাসে বসে থাকতে পারবো না। বাসে বসে থাকলে বাসে বসে বসে খেতে ভালো লাগে না। চলো যাই, খুব ভালো লাগছে। এখন আমরা নেব মোমো। হ্যাঁ, আমরা ভেজ নেবো না, চিকেন নেবো। তো চলো মোমোটা নিয়ে নিই, তারপরে তোমার সঙ্গে যাবো। আর এই যে এখানে, আর এই যে এখান থেকে নেবো এখন। এই যে দেখো এখানে প্রচুর লোক, আর এখানে বসে বসে আমরা এখন খাবো। একটু আগে পিৎজা খেলাম, কিন্তু আবার মনে হচ্ছে যে না আবার কিছু খাবো। তো এই যে দেখো এত লোক, আমরা কিন্তু একটু আগে ওই যে দেখতে পাচ্ছ, জুম করলেও হয়তো বা দেখতে পাবে না। হ্যাঁ দেখতে পাচ্ছ তো, ওই যে একটুখান আগে কিন্তু আমরা ওখানে ছিলাম, আর এখন চলে এসেছে এইদিকে। নিয়ে চলে এসেছে, আর ওখানে নাকি ভিডিও করা মানে মানা আছে, তো ভিডিও করিনি ওখানে আর নেওয়ার সময়। তো এই যে আমাদের মোমোটা এখন নিয়ে নিয়েছি, টিস্যু দিয়েছে আর এই দুটো পয়সা। তো চলো এখন স্পাইসি দিয়েছে, দেখো। তো চলো এখন খাবো, খেয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। তো এখন আমরা খাবো মোমোজ। আর এই যে দেখো আমরা এখন এখানে বসে গিয়েছি, আমার বান্ধবী ওইদিকে দাঁড়িয়েছিল, আমি বলছিলাম বস, ও বলছিল যে না আমি ক্যামেরার সামনে আসবো না। তো আমি বলছিলাম যে না তোর ক্যামেরায় দেখা যাবে না, তুই আমার পাশে বস। আমার একটা বান্ধবী আমার পাশেই বসে আছে, তো ওর সঙ্গে কিছু ব্যাপার নিয়ে কিছু ডিসকাস করছিলাম আমি, বাট ভুলে গেছি এখন। যাই হোক, মোমোটা ফেটে যাচ্ছে, তুই দেখাস না লোকে মান সম্মান থাকছে, কিন্তু মোমোটা কিন্তু বেশ বড় আর স্পাইসি দিয়েছে অনেক। খেতে খেতে না আমার কানে তো ব্লুটুথ, আমি ভুলে গিয়েছিলাম, তখন খাই। হ্যালো, মোমোটা খেতেই কিন্তু সত্যিই বেশ টেস্টি ছিল, আর মোমোগুলো বেশ অনেক বড়ই ছিল। প্রাইসটা এতই ছিল যে বড়টা দিতেই হবে, তাই না বলো? তো এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু 4 পিস দিয়েছিল মোমোস। মোমোটা কিন্তু অনেক টেস্টি জানো তো। চিকেন মোমো নিয়েছি আমরা, ভেজ আমার ভালো লাগে না। বাড়িতেও যখন মা করে আমি বলি ভেজ করবে না, চিকেনই করবে, চিকেন আমার ভালো লাগে।
তো এই যে দেখো এখন কিন্তু হয়ে গেছে সন্ধ্যা, মানে একটু একটু সন্ধ্যা হয়েছে, পুরোপুরি সন্ধ্যা হয়নি। পুরোপুরি সন্ধ্যা হলে আরও লাইটিংয়ে বেশ সুন্দরই লাগবে, বাট পার্কটা হয়তো বা 7টা পর্যন্তই খোলা থাকে। তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন সন্ধ্যাবেলা একটু ভিডিও বানিয়ে নিই তোমাদেরকে দেখানোর জন্য। এই যে আর দেখো এইখানে কিন্তু বেশি পানি নেই, বাট এর মধ্যে যে এত বড় বড় মাছ তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ বা দেখতে পাচ্ছ না জানি না, কিন্তু এগুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। তো আমি তো অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মাছগুলোকে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এখন গিয়েছিলাম কোকোলা মানে কোল্ড ড্রিঙ্কস আনতে, কিন্তু আমরা থামস আপ খুঁজছিলাম কিন্তু থামস আপ পাইনি। এখন নিচে 7 আপ আর মোমো খাওয়া হয়ে গিয়েছে। এখন এটাকে খুলবো, আমি এরকম করে খেতে পারি না। টাটা গাইস, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে আর এখন আমরা বার হবো, সবাই আসছে। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, আমার ফোনে চার্জ করে গিয়েছিল, আমার বান্ধবীর ফোনে ভিডিওটা করছি। আর এইখানে এখন ওই যে মানে ঝর্ণাটা যেটা পানিটা উঠছে সেটা এখন চালু হয়ে গেছে, সেটা দেখছি, খুব মজা লাগছে এবং লাইটিংটাও খুব সুন্দর লাগছে। আর ওইখানে সুন্দর একটা হরিণের মধ্যে মানে আলো দিয়েছে, সেটা দেখাচ্ছি, সুন্দর লাগছে। টাটা। তো গাইস এখন যাবো বাড়িতে, আর বাড়িতে তো গাইস এখন যাবো বাড়িতে, আর বাড়িতে যাবো বোনের জন্য কিছু খাবার নিতে হবে, কারণ আমি বাড়িতে গেলে দেখবো যে আমি কিছু নিয়েছি কিনা আমার জন্য। তো এখন এখান থেকে কিছু নেবো, নিয়ে যাবো বাড়িতে যাবো। Pachare, pachare, pachare.